টুডে স্টোরি আনকাট আর টুডে স্টোরি আনকাটে এই মুহূর্তে আছি আমরা স্টিভিং বাগ বিবেকানন্দ পার্কে। দুজন দুটো প্রান্ত থেকে আজকে আমাদের এই আনকাটে এসে উপস্থিত হয়েছেন। একজন আমার পাশেই বসে আছে উজ্জ্বলদা, উজ্জ্বল বিশ্বাস, মধ্যমগ্রামের বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানি। আর পাশে যার নাম দীপঙ্কর অধিকারী, তাকে সবাই চেনে আমেরিকান দাদা হিসেবে। আমি প্রথমেই উজ্জ্বলদার কাছে যাব। এই যে তোমার জার্নিটা বিরিয়ানি নিয়ে ভাবনা চিন্তা, এটা কবে থেকে হলো? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে উজ্জ্বল বিশ্বাস, সবাই ফেসবুকে উজ্জ্বলদা বলে চেনে। বিরিয়ানি বলতে আমার বিরিয়ানি নিয়ে কোনো চিন্তা ভাবনাই ছিল না। এটা আমার তো রোল চাউমিন আর ফাস্টফুডের ছিল। কিছু একটা কারণবশত মানে বিরিয়ানিটা করতে আমি বাধ্য হয়েছি। তারপর প্রথম এক হাঁড়ির থেকে 2 হাঁড়ি চলছিল। এই লকডাউনের পরেই যে আমাদের ফুড ব্লগিং আছে, আমার একটা দোকানের মানে বাচ্চা ছেলে কাস্টমার, ও এসে বলতো, কাকা সবাই দোকানে ভিডিও হয়, তোমার দোকানে কেন ভিডিও হয় না? আমি দেখ, আমার ভিডিও লাগবে না, আমার যা হয় আমার হয়ে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তখন ও একটা ছেলেকে নিয়ে আসলো, ওর নাম হচ্ছে শুভ্রনীল, ও এখন ব্লগিং করে না। ও এসে প্রথম ভিডিওগুলো বিরিয়ানি খেতে এসে মার খেলাম, তখন ওই ভিডিওটা খুব ভাইরাল হয়ে গেল। তারপরে আসলো আমাদের মধ্যমগ্রামের একটা ব্লগার, ও আসলো, ওর ভিডিওটা খুব ভাইরাল হলো। তারপরে আমাদের ল্যাথকর পুরি যারা সবাই জানে, রঞ্জিত, ও ভিডিও করলো, ওর ভিডিও চললো। এই আস্তে আস্তে তখন 1 হাঁড়ির থেকে 2 হাঁড়ির থেকে আস্তে আস্তে বাড়তে চলছে। মধ্যমগ্রামে এখন বিরিয়ানি বলতে তোমাকে দিয়ে শুরু, কি বলবে? না, আমাকে দিয়ে না, অনেক দোকান আছে, আমাদের ছোট দোকান। তবে আমাদের মধ্যমগ্রামবাসীদের আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে অনেক দূর দূরান্তের থেকে লোক আসে, কিন্তু সবাই বলে দেয় যে, কেউ যদি বলে যে উজ্জ্বলদার দোকানটা কোথায়, সে বলে দেয় যে আপনারা ওইখানে যান, ওখানে গেলে পেয়ে। এটাই আমাদের মধ্যমগ্রামবাসীকে সব থেকে বড় আমার মানে পাওনা, যে পাড়ার লোক বা এলাকার লোক যদি সাপোর্ট না করে না, কখনো কেউ এগোতে পারে না। দীপঙ্করের ছোট্ট কেরিয়ারে লাস্ট 1 বছরে ওর জীবনের যে ধারা পরিধারা ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে, এবং কিভাবে তুমি এই প্রফেশনটাকে চুজ করে নিলে অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনিয়ার, একজন বিরিয়ানি বিক্রেতা বা ফুড বিজনেসে তুমি এলে। নমস্কার, আমি দীপঙ্কর অধিকারী, তোমরা সবাই আমেরিকান দাদা নামে চেনো আমাকে। তো সত্যি কথা বলতে বিজনেস যে কোনোদিনও করবো এটা কখনো ভাবিনি আমার লাইফে। চাকরি করেছি, হোটেল ম্যানেজমেন্টটা পাশ করে বিদেশে গেছি চাকরি করার জন্য, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমি আজকে ব্যবসায়ী হয়েছি। একথা পরিস্থিতির শিকার দীপঙ্কর তো খুব ভালো একটা অবজেক্টিভ খুঁজে পেয়েছো লাইফে। হ্যাঁ, এটা বলবো যে এই ব্যবসা আমাকে শুধু অর্থ না, ফিনান্সিয়াল দিক থেকে না, অনেক দিক থেকে আমাকে একটা জায়গায় নিয়ে এসছে। তার জন্য ধন্যবাদ দেব যারা ভিড় করে আমাদের দোকানে এসে খেয়েছে এতদিন বা আগামী দিনেও খাবে, বা যারা আমাকে এই জায়গাটা দিয়েছে। ফুড ব্লগার, সোশ্যাল মিডিয়ার কথা বলছি, ফুড ব্লগিং বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কথা বলছি। তারা আজকে ছিল বলেই হয়তো আজকে আমাকে, না হলে আমি ওই অশোকনগরের প্রত্যন্ত গ্রামে যেখানে আমি ব্যবসা করি, তো সেইখান থেকে যে একটা পরিচিতি পাওয়া যায় এটাই মানুষ জানতো না। তবে থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া যারা আমাকে নতুন একটা পরিচয় দিয়েছে। আচ্ছা, এই পরিচয় পাওয়ার পরেও একটা জিনিস হয় না, অনেক বাঙালিরা তো কাঠি করতে সবার আগে, আমি নিজে বাঙালি হয়ে বলছি, সেই পরিস্থিতিগুলোকে কিভাবে সামাল দিয়েছে? দেখো, অ্যাজ এ বিজনেসম্যান যে কোনো পরিস্থিতিতে, এটা যদি বিজনেস রিলেটেড কোনো পরিস্থিতি আসে, সবসময় ঠান্ডা মাথা রেখে সেটাকে সলভ করার চেষ্টা করা উচিত সব ব্যবসায়ীদের। আমিও সেরকমটা করেছি। তবে ধন্যবাদ জানাবো আমাদের পারিপার্শ্বিক যারা ব্যবসায়ী আছে আমার বাজারে, তাদেরকে। খারাপ সময় আসেনি বা যে প্রবলেম ফেস করতে হয়নি এটা বললে হয়তো ভুল বলা হবে, কারণ বাঙালি তো আমরা। খুব একজনের কথা মনে পড়ে, একজন খুব দারুণ একটা কথা বলেছে, ওই মানুষের একটা কথাই আমার ভালো লেগেছে, তার নামটা আমি নিচ্ছি না, যে বাঙালি হচ্ছে কাকড়ার জাত। এটা শুনতে অনেকটা খারাপ লাগলেও কথাটা সত্যি। মানে একজন যদি উঠে যায় তাকে নামানোর জন্য চেষ্টা করে। এরকম পরিস্থিতির শিকার হয়েছি, নিজেকে মাথা ঠান্ডা রেখে সেখান থেকে বেরিয়ে এসেছি। আগামী দিনেও হতে হবে পরিস্থিতির শিকার, সেখান থেকেও বেরিয়ে আসতে হবে। উজ্জ্বলদা, তোমার এরকম কোনো সংখ্যিং, ও যেটা বললো যে ওই কাকড়া বা এই ধরনের, তো ব্যাপারটার মধ্যে তুমিও কি সেরকম ভাবে জড়িয়েছিলে? যে যথেষ্ট ভাবে একটা জিনিস হয় যে মানুষ যখন ভাগ্যচক্রে কিছুটা উপরে উঠে যায়, নিচে কেউ ডাকে যে নিচে তোমাকে নামতে হবে। 100 বার অবশ্যই ভাই যেটা বলেছে একেবারে খারাপ কিছু না, এটা 100 কারণ আমার দোকানে আমাদের তো ডাস্টবিন রাখার জায়গা আছে, কুকুরে একটা প্লেট নিয়ে ফেলেছে কেন, এই উত্তরটা আমি কি দেবো? আমি বললাম যে দাদা এটা তো আমরা কেউ ফেলিনি,
এটা আমি কি ওকে মারবো? অবশ্যই অবশ্যই না, এটা সে তো অবলা জিনিস, অবলা সে ফেলেছে, তার জন্য আমাকে তো যা বলার বলবো। আর ঠিক আছে, এমন এমন কিছু কথা সোশ্যাল মিডিয়ায় তোমার জন্য লেখা থাকে যেগুলো একেবারে অবাঞ্ছিত, কি করো সেই সময়? হ্যাঁ দেখো, আমি বারবারই বলেছি মাথাটাতে অবশ্যই ঠান্ডা করতে হবে। তারপরে আমি এটা ভাবি যে সোশ্যাল মিডিয়াতে যদি তোমাকে থাকতে হয় এইগুলো তোমাকে মেনে নিতে হবে, না হলে সোশ্যাল মিডিয়াতে থাকা খুব মুশকিল। আর তুমি বারবার একটা কথা বলছো যে মাথা ঠান্ডা রাখা, আমি একটা কথা বলি, এটা তো পার্ট অফ বিজনেস, মাথা তো ঠান্ডা আমাদের রাখতেই হবে। নানান মানুষ এসে একটা খাবার খেয়ে 5 মিনিট আগে যেই মানুষটা ভালো বলে যায়, আবার 5 মিনিট পরে সেই হাড়ি থেকেই মানুষ খেয়ে খারাপ বলে যায়। তো আমাদের ভাবতে হবে যে কেন বলছে, সবার তো টেস্ট সমান না। বা অনেকে আবার এরকমও মানুষ আছে জীবনে আমার দোকানে আসেনি, তারাও বলছে বিরিয়ানিটা ভালো। তো এইসব মানে সোশ্যাল মিডিয়া মানুষ করবে এটা নিয়ে, তো এটা নিয়ে অত ভাবার মনে হয় কিছু নেই। মানুষ খারাপ যেরকম বলবে, মানুষ ভালোও বলবে। তোমাকে দেখে নিতে হবে যে মানুষ মানে বেশিরভাগ মানুষ কি বলছে, রেশিওটা কি বলছে। তো যারা আমাকে ভালো বলে, যারা ইন্সপায়ার করে, আমি তাদের কথাই ভাবি। যারা ডিমোটিভেশন করে তাদের কথা না ভাবলেই হলো।